নমস্কার, আমি শিল্পা। আপনারা দেখছেন বাংলা বার্তা। আজ জানাবো পুরো দিনের আলোচিত 10টি প্রধান সংবাদ। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের হেডলাইন। লক্ষ্যকণ্ঠে হরিনাম, এবার ব্রিগেডে কর্মসূচি মমতা বালাপন্থী মতুয়াদের। 2016 এসএসসির প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। এনুমারেশন পর্ব শেষ, খসড়া থেকে বাদ পড়তে পারেন কতজন, শুনানির জন্য ডাকা হবে কাদের, রইল পরিসংখ্যান। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির অনুদান জমা পড়ছে অন্য অ্যাকাউন্টে, নকল কিউআর কোড বানানোর অভিযোগ। 35 যাত্রী নিয়ে খাদে পড়ল বাস, ভয়ঙ্কর দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্যের ঘোষণা। সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়, কোথায় কম তালিকা প্রকাশ করল কমিশন। মমতা এসআইআর ফর্ম পূরণ করবেন না, কমিশন বলল নথি দিতে হবে। প্রধানমন্ত্রীর বাড়িতে নৈশভোজে 401 জন এনডিএ সাংসদ, প্রতি টেবিলে মিনি ভারত, সমন্বয়ের দায়িত্বে পশ্চিমবঙ্গের 2 মন্ত্রীও। রাতে তুলে নিয়ে যায় পুলিশ, সকালে রেললাইনে উদ্ধার যুবকের দেহ, ধুমধুমার বলাগড় থানায়। ঠান্ডায় কাবু উত্তর থেকে দক্ষিণবঙ্গ, 4 জেলায় জারি হলো সতর্কতা। আজকের আবহাওয়ার খবর। এবার আসছি বিস্তারিত খবরে। রাজনৈতিক সমাবেশ মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বাংলা তো বটে। বিশেষ করে শহরের রাজনীতিতে মাঠের অবদান কম নয়। ব্রিগেড দেখেছে স্বাধীনতা আন্দোলন, নেহেরুর প্রধানমন্ত্রী, সাক্ষী থেকেছে বহু আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধানের, কলকাতার ময়দানে সমাবেশের। এই ব্রিগেডেই বামেদের উত্থান ও মৃত্যু। এই ব্রিগেডেই মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতার প্রথম বড় জনসভা। তবে একাংশের মতে ব্রিগেডের সমীকরণ এখন বদলেছে। সম্প্রতি 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ব্রিগেডে। বৃহস্পতিবার নদিয়ার সভা থেকে সেই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, গীতাপাঠের জন্য পাবলিক মিটিং করার কি আছে? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে শান্তি। এবার শুক্রবার সে ব্রিগেডে 1 লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন করার কথা ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আমরা একটা অরাজনৈতিক কর্মসূচি করতে চাই। লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে। জানুয়ারি মাসেই কোনো একটা দিন নির্ধারিত হবে। অবশ্য এই কর্মসূচিতে কোনো রকম রাজনৈতিক ছোঁয়া থাকবে না বলেই তিনি জানিয়েছেন। সভাপতির কথায় সবাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। কেউ গীতা পাঠের আয়োজন করছেন, কেউ কোরআন পাঠের আয়োজন করছেন, কিন্তু মতুয়ারা একেবারে অরাজনৈতিক। কিন্তু হঠাৎ করে কেন এই আয়োজন? নান্টু হালদারের কথায় ভোটার তালিকার বিশেষ পরিমার্জনকে মাথায় রেখে এই হরিনাম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। হরিনাম শেষে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকায় মতুয়াদের নাম রাখার আর্জি জানানো হবে। পাশাপাশি সিএ এর ফর্ম ফিল আপ করেও তারা যে এখনও নাগরিকত্ব পাননি সেই নিয়েও প্রতিবাদ জানানো হবে। মতুয়াদের সিএ ক্ষোভের জেরে অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। এদিন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, সিএ নিয়ে ওনারা ভুল বুঝেছেন বা কেউ ভুল বুঝিয়েছেন। সব হিন্দুই নাগরিকত্ব পাবেন, আর মতুয়াদের হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ পেলে আমরা সবাই যাব। কিন্তু গীতা পাঠে যখন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। 2016 সালের এসএসসি পরীক্ষা নিয়ে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টে। ওই পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দিলেন বিচারপতি। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, শুধুমাত্র মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউর নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসিকে। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে কিনা সে বিষয়ে হাইকোর্টকে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে স্কুল সার্ভিস কমিশন। গত 3রা এপ্রিল এসএসসির 2016 সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম ও একাদশ, দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে। এই পরিস্থিতিতে 2016 সালের প্যানেলে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি সিনহা। 2016 সালের প্যানেলে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীরা হাইকোর্টে মামলা করেছিলেন। ওই চাকরি প্রার্থীরা 2016 সালের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নথি যাচাইও হয়েছিল। মামলাকারীদের আইনজীবী হাইকোর্টে বলেন, নথি যাচাইয়ের পর ওই চাকরি প্রার্থীদের জানানো হয় যে তাদের বয়স সীমা পেরিয়ে গিয়েছে, সে কারণে ইন্টারভিউ নেওয়া হবে না। মামলাকারীদের আইনজীবীর আরও দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য চাকরি প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সজনিত ছাড় পাবেন, কিন্তু এক্ষেত্রে তা দেওয়া হচ্ছে না। এর পরের দিন
বিচারপতি সিনহা 2016 সালের প্যানেলে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেন। তবে যারা মামলা করেছিলেন কেবলমাত্র তারাই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। হাইকোর্টের এই নির্দেশ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনও কেউ কোনো মন্তব্য করতে চাননি। কমিশনের বক্তব্য, হাইকোর্টের নির্দেশ খতিয়ে দেখা হবে। এদিকে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফে চিন্ময় মণ্ডল বলেন, ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশকে স্বাগত জানাচ্ছি। তবে যারা যোগ্য চাকরিহারা তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টিও যেন হাইকোর্ট নজরে রাখে। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের পরে ভক্তদের কাছে মসজিদ তৈরির জন্য অর্থ সাহায্যের আবেদন করেছিলেন ভরতপুরের বিধায়ক। অনলাইনেও টাকা দেওয়ার বন্দোবস্ত করেছেন হুমায়ুন, বসিয়েছেন কিউআর কোডও। এবার সেই কিউআর কোড নকল করার অভিযোগ উঠল বিপাকে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার প্রস্তাবিত বাবরি মসজিদে ট্রাস্টের নামে দেওয়া টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। অভিযোগ, কিউআর কোড নকল করছে প্রতারকরা। সেই কিউআর কোড স্ক্যান করে পাঠানো টাকা চলে যাচ্ছে প্রতারকদের কাছে। এমন অভিযোগ তুলে এবার বহরমপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন হুমায়ুনের বাবরি মসজিদের ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখ। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের পরে ভক্তদের কাছে মসজিদ তৈরির জন্য অর্থ সাহায্যের আবেদন করেছিলেন ভরতপুরের বিধায়ক। শিলান্যাসের সভাস্থলে দানবাক্স বসানো হয়। শুধু তাই নয়, অনলাইনেও টাকা দেওয়ার বন্দোবস্ত করেছেন হুমায়ুন, বসিয়েছেন কিউআর কোডও। এবার সেই কিউআর কোড নকল করার অভিযোগ উঠল। বেলডাঙ্গার বাবরি মসজিদ তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। সেই ট্রাস্টের কোষাধ্যক্ষ আমিনুলের দাবি, ট্রাস্টের তথ্য নকল করে ভুয়ো কিউআর কোড তৈরি করেছে প্রতারকেরা, আর তা ব্যবহার করে নাকি টাকাও তোলা হচ্ছে। বিষয়টি বহরমপুর সাইবার ক্রাইম থানায় জানাতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও একবার প্রতারিত হয়েছেন হুমায়ুন। বেলডাঙ্গায় মসজিদের শিলান্যাসের আগে আয়োজকরা জানান, সৌদি থেকে আসছেন 2 কারি। অভিযোগ, ওই 2 ধর্মগুরুর একজন কারি সুফিয়া মুর্শিদাবাদেরই দৌলতাবাদের বাসিন্দা, দ্বিতীয়জন শেখ আবদুল্লাহ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তারপরে তার নিরাপত্তারক্ষীদের নিয়েও বিভ্রাট দেখা যায়। জানা যায়, হায়দ্রাবাদ থেকে যে 8 জন নিরাপত্তারক্ষীকে এনেছিলেন বলে দাবি করেছিলেন হুমায়ুন, তারা সকলেই কলকাতার। বিষয়টি নিয়ে হতাশা চেপে রাখেনি ভরতপুরের বিধায়ক। হুমায়ুনের অভিযোগ, তার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রতারকদের খপ্পরে পড়লেন বিধায়ক। অন্ধ্রে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের আলুরি জেলার তুলসীপাকালু গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, আরও অন্তত 20 জন আহত হয়েছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের চিত্তুর থেকে তেলেঙ্গানার ভদ্রাচালমের শ্রীরাম মন্দিরে যাচ্ছিল বাসটি। তাতে 35 জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে খবর, কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় পাহাড়ি এলাকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে আসে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 20 জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর দফতর। আহতদের জন্য 50,000 টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। স্থানীয় প্রশাসনকে সব রকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া। এরপরে রাজ্যের আনকালেক্টেবল ফর্মের মোট সংখ্যা জানা গেল। বৃহস্পতিবার বিকেল 4টে পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 58 লক্ষের কিছু বেশি ছিল। এদিন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, গোটা রাজ্যে আনকালেক্টেবল ফর্মের মোট সংখ্যা 58,17,851টি। অর্থাৎ এই বিপুল সংখ্যক নাম এবার ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার 8,16,047টি। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 7,92,064টি। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা সবচেয়ে কম জমা পড়েছে কালিম্পং জেলায়, 17,321টি। নিচে রইল জেলা ভিত্তিক মোট ভোটার, ডিজিটাইজড এবং আনকালেক্টেবল ফর্মের সংখ্যা। এবার 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। যেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা
বিতর্কের নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে অর্থাৎ হিয়ারিংয়ে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এনুমারেশন পর্বের শেষ দিন ছিল, ফলে বৃহস্পতিবার যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা আর নেই। 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হল বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা 50 লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছিল আগে। মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষে মোট 58,08,202 জনের নাম বাদ পড়তে চলেছে। খসড়া তালিকায় এই পরিসংখ্যানে সামান্য হেরফের হতেই পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কমিশন সূত্রে দাবি, এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,699 জন। এছাড়া 12,01,462 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও যদি তার বাড়ি থেকে 3 বা তার বেশি ঘুরে আসেন, কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তারপরেও না পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের নিখোঁজ তালিকায় রাখা হয়। এছাড়া এই রাজ্যে মোট 19,93,087 জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গার ভোটার তালিকায় তাদের নাম ছিল, ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। রাজ্যে মোট 1,37,575 জন ভোটারকে কমিশন ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে। তাদের নামও খসড়া তালিকায় থাকবে না। এছাড়া আরও 57,509 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়, তারাও বাদ পড়তে পারে। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতেই হবে শুনানি। তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি। সূত্রের খবর, ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রয়োজনী ম্যাপিং এবং নন ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায়, অর্থাৎ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, সেখানে যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন। এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা, মা বা আত্মীয়ের নাম আছে, তারা প্রয়োজনী ম্যাপিং তালিকায় রয়েছেন। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। এছাড়া 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়দের নামও 2002 সালের তালিকায় নেই, তারা নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। তাদের তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে। এছাড়া প্রথম 2 তালিকার ভোটারদের মধ্যে কারো তথ্যে সন্দেহ থাকলে তাদেরও শুনানিতে ডাকা হতে পারে। গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। 7টি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে পশ্চিমবঙ্গের সময়সীমা আর বাড়ানো হয়নি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।